ভুলবশত একটি পিঠা উড়ে যায় কাস্টমারের প্লেটে। সেখান থেকে মাজেদা খালার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রাতারাতি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসলে আড়াইহাজার উপজেলা বিশ্বন্দী পেরে গেছি। এখানে একটি পিঠা বিক্রি হয়। তো পিঠা তো আমরা ঢাকা শহর বেশ ভালো জায়গাতে বসে এসিতে বসে আমরা পিঠা উপভোগ করি, কিন্তু শীতকালে গ্রামের যে পিঠার বেচা বিক্রি হয় সেই বেচা বিক্রির মধ্যে একটি খুবই জনপ্রিয় একটি পিঠা খাওয়ার জন্য আমরা আছি। জনপ্রিয় বলতে পিঠা সাধারণই, কিন্তু তার যে ভর্তার যে আইটেম, সেই আইটেমটা কিন্তু দেখা গেছে যেটা আসুক পরে ভর্তা, এটা কিন্তু অবিশ্বাস্য একটি ঘটনা। তো তার এই পিঠা খাওয়ার জন্য আমরা যাব। আর তার পিঠা যেখানে তিনি বিক্রি হয় তার একদম প্রকারে হচ্ছে হলো 2,500 ডিসেম্বর ফেরিঘাট নেমে আপনারা সেখান থেকে অটো আছে, অটো দিয়ে আপনারা আসতে হবে হচ্ছে হলো বায়ারচর বাজারে। বায়ারচর বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আশীর্বাদ ভর্তা দিয়ে পিঠা বিক্রি হয় কোন জায়গায়, তাহলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। তো যারা আসতে চান আসতে পারেন। তার ব্যবসা বিক্রি সন্ধ্যা 5টা থেকে রাতের 12টা পর্যন্ত তার ব্যবসা বিক্রি হয় বলে আমরা চিনতে পেরেছি। তার আগে হয়তো ব্যবসা বিক্রি শেষ হয়ে যায়। তো আমরা যাব এবং তার পিঠা খাবো এবং তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করবো যে তার ব্যবসা যে প্রথম যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতার গল্প এবং তার এই বর্তমান 26 সালে এসেও তার ব্যবসা বিক্রি কিরকম চলছে সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক। থেকে 140 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে আমরা আসলে বায়ারচর বাজারে, যেটা হচ্ছিল বিশ্বন্দী ফেরিঘাটি। তো এখানে 120 পদ আইটেম সহ একটি পিঠা পাওয়া যায়। পিঠা তো আমরা ঢাকা শহরে বহু জায়গায় খেয়েছি, কিন্তু গ্রাম অঞ্চলে 120 পদের ভর্তা সহ পিঠা, এটা কিন্তু একটা অসম্ভাবনীয় একটা বিষয়। তো সেই পিঠাটা খাওয়ার জন্য আমরা আসছি। তো আমরা এখন ভিতরে যাবো এবং পিঠাটা খাবো এবং ভর্তাগুলো আমরা দেখবো এবং ভর্তাগুলো আমরা খেয়ে দেখবো যে ভর্তা টেস্ট গুলো কিরকম, পিঠা কিরকম। এবং যদি আমাদের কথা বলার মতো পরিস্থিতি থাকে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, আমরা একটু আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে ভিড় দোকানের ভিতরে, একটু দেখাই। দেখতেই পাচ্ছেন দোকানের বাইরে কী পরিমাণ ভিড় এবং ভিতরে তো আরও বেশি ভিড়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পিঠা খাওয়ার জন্য। তো এখানে সিরিয়াল দিয়ে পিঠা খেতে হয়। সিরিয়ালটার নিয়মটা হচ্ছিল যে যেভাবে বসতে পারে ঠিক সেইভাবেই বসেই পিঠা খেতে হবে এই মাজেদা খালার দোকানে। আপনারা কোথায় আসছেন? না ভাই, আড়াইহাজার থেকে। আচ্ছা, এই পিঠাটা কত কি হয়েছে ভাইয়া, যার কারণে আপনার এত বিক্রি? মানে এটা সবখানে মানে ভাইরাল, মানে পপুলার, সবাই আসে পারে এই কারণে আসলে পিঠাটা আগে পরে আপনাদের খাওয়া হয়েছিল? এরপরে খাওয়ান আজকে ফার্স্ট মানে ভিডিও দেখে মানে ধরি তো আসলাম। তো দর্শক, আমরা ভিতরে যাব এবং এবং পিঠা খাওয়ার চেষ্টা করবো এবং মাজেদা যিনি এই পিঠা দোকানের ওনার, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা এখন ভিতরে আসছি, আমরা সিরিয়াল দিয়েছি এবং যদি সিরিয়াল কখন আসে ঠিক ঠিকানা নাই। তো ততক্ষণ আমরা একটু রিভিউ নিব যারা এখানে আসে। তো দেখি তারা এখানকার কতটুকু কতজন মানুষ, অনেক মানুষ আছে। তো আগে পরে হয়তো অনেক মানুষ এখান থেকে পিঠা খেয়েছে। তো আমরা তার মুখে শুনবো তার পিঠা দোকানে এত পরিমাণ ভিড় কেন। মানে আপনাদের এইখানে যে আসতে আপনারা, তো এই পিঠাটা কিসের জন্য আসতে কোথায় গেছেন? আসলে আমি আসছি হোমনা থেকে। আমি এখানে কখনো আসি নাই, আজকে ফার্স্ট দেখার জন্য আসছি যে এখানে এত ভিড় কি জন্য। মানে এই পিঠাটা আসলে মনে হয় যে অনেক জনপ্রিয়তা আছে, সেজন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পিঠাটা খাওয়ার জন্য। এটা একটা হলো আপনার চাকরি পিঠা। এটা খাওয়ার জন্য আমরা আসছি, দেখি সিরিয়ালে আছি কতক্ষণ লাগে আর কি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার দোকানে কি পরিমাণে ভিড়। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো, ভিতরে যদি যেতে পারি তাহলে একটু এই দোকানের যে ওনার রয়েছে মাজেদা খালা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং তার মুখ থেকে আমরা শুনবো যে তার দোকানে এত জনপ্রিয়তার কারণটা কি। তো আমরা একটু চেষ্টা করে দেখা সিরিয়ালে আছি। তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন। আমি আল্লাহ দিলে আমার পাঁচটা মাইয়া লইয়া জবর কষ্ট করে চলছিলাম। তো পাঁচটা মাইয়ার কারণে আমি এই পিঠা বিক্রি করতেছি। পিঠা বিক্রি করে আমি 5,000 টাকা সালাম লইয়া আমি বইছি। বয়ার পরে আল্লাহ দিলে অনেক অনেক কাস্টমার ইয়ায় বর্তম 4-5টা লইয়া বইছিলাম। তো বর্ত আল্লাহ দিলে অনেক আইটেম বাড়ছে। এরপরে অনেক জায়গার মানুষ হয়ে 4-5 মানুষ আসে। আর অনেক আওয়ার কারণে আল্লাহ দিলে মানুষও বর্তা খাইয়া আনন্দ পায়, ভালো হয়, কয়। মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে
ব্যবসা শুরু করেন মাজেদা খালা। তার একটি পিঠা ভুলবশত ছুটে যায় কাস্টমারের হাতে। তো সেই পিঠাটা রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার কারণে কিন্তু মাজেদা খালা হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী। তার মাসিক আয় প্রায় লক্ষাধিক টাকা। দর্শক কিন্তু আমরা পিঠা খেয়েছি, পিঠার ভিডিও আমরা দেখাতে পারি যে পরিমাণে ভিড় আপনাদেরকে আমরা প্রথমে দেখিয়েছি। তো দোকানে যে পরিমাণে ভিড় বা বসার কোনো জায়গা না, ভিডিও তো করা দূরের কথা। তো আমরা যেখানে একটা ভিডিও করবো, ভিডিও করার মতো কোনো প্লেসই নাই, যেহেতু যে পরিমাণে মানুষ ভিডিও করার পরে আপনারা আসবেন, কিন্তু ভিডিও করা ছাড়াও এখানে যে পরিমাণে মানুষ আসে, এখানে ভিডিও করার প্রয়োজন মনে হয় না আমার কাছে। তারপরে আমরা যেহেতু আসছি, ভিডিও করছি, আপনারা দেখতে পারেন। তবে আপনাদেরকে প্রথমে দুঃখের সাথে জানাচ্ছি যে এখানে আমরা যে খাবার খেয়েছি সেই খাবারের ভিডিও আমরা নিতে পাই নাই, কারণ ক্যামেরা ধরা বসার কোনো জায়গা প্লেস না এরকম। তো আমি এইখানে যে পিঠাগুলো রয়েছে, পিঠা প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে চিতই পিঠা যেটা নরমাল পিঠা, সেটার প্রাইস হচ্ছে 10 টাকা। এবং ডিম পিঠা, এটা হচ্ছে হাঁসের ডিম পিঠা তৈরি করা হয়, যার মূল্য হচ্ছে 40 টাকা। এবং চাটনি পাওয়া যায়, সেই চাটনি প্রাইস হচ্ছে 10 টাকা। এবং তাছাড়াও তার এখানে রয়েছে হাঁসের মাংস, যার প্রতি প্লেটের মূল্য হচ্ছিল 250 টাকা। এবং আপনারা মাছও পাবেন এখানে, মাথা প্রতি গ্লাস হচ্ছে 30 টাকা এবং প্রতি লিটারের মূল্য হচ্ছিল 180 টাকা। তো আজকে ছিল এই পর্যন্তই। আপনারা যারা আসতে চান আসতে পারেন আর খেয়ে দেখতে পারেন মাজেদা খালা পিঠা। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও আছে। ততক্ষণ সকলে সাথে রাখবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক জার্নি। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।